লা ইলাহা ইল্লাল্লাহ আমি বলতে পারি ঠিক, কিন্তু আমার মাথার থেকে পাও পর্যন্ত কোথাও ইমানের কোনো চিহ্ন নাই, ইসলামের কোনো চিহ্ন নাই। আমার আখলাক, আমার চলাফেরা, আমার উঠা বসা, আচার ব্যবহার, লেনদেন, কোনো কিছুতেই আখেরাত পরকালের কোনো নমুনা নাই। আল্লাহ আল্লাহ রসুলের অনুসরণ করার কোনো মন মানসিকতাই নাই। তাইলে আসলে আমার ইমান কি অবস্থায় আছে আমরাই তো ভাবতে পারি। এজন্য মা বোন যারা এসেছেন সবার কাছে বলি, মা বোন, সর্বশেষ কথা তো এই, কবরেই যেতে হবে। সর্বশেষ কথা তো এই, মৃত্যুবরণই করতে হবে। ঘুরে ফিরে যে যাই করি, যে যদ্দুরি দুনিয়া ভোগ করি সুখে দুঃখে, কেউ পূর্ণ জীবন সুখে যায় না, কারো পূর্ণ জীবন দুঃখে যায় না। কেউ সারাক্ষণ হাসিয়া থাকে না, কেউ সারাক্ষণ কাঁদতে থাকে না। কারো জীবনেই সারাক্ষণ রাত থাকে না, কারো জীবনেই সারাক্ষণ আলো থাকে না। কখনো আলো, কখনো অন্ধকার, কখনো হাসি, কখনো কান্না, কখনো আনন্দ, কখনো বেদনা, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো পেরেশানি, কখনো স্বস্তি, কখনো ফুর্তি, কখনো চিন্তা। এই নিয়েই আমাদের জীবন, এটাই আমাদের জিন্দিগি। এভাবেই আমাদের রাত দিন, এভাবেই আমাদের মাস, বছর, সপ্তাহ পার হয়ে যাচ্ছে। কাজেই পূর্ণ সুখও দুনিয়া মিলবে না, পূর্ণ দুঃখও দুনিয়ায় থাকবে না। আপনি সুখে দুঃখে মিলাইয়াই দুনিয়া পার করতে হবে। কিন্তু আখেরাতে, আখেরাতে এই দুইটাই দুই দিক হয়ে যাবে। আনন্দ বেদনা আলাদা হয়ে যাবে, সুখ আর দুঃখ সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। রাত আর অন্ধকার আর আলো সম্পূর্ণ আলাদা হয়ে যাবে আখেরাতে। আজকে তো দোনোটা আছে আমার জীবনে, আমাদের প্রত্যেকের জীবনে রাতও আসে, দিনও আসে, সুখও আসে, দুঃখও আসে, আনন্দও আসে, বেদনাও আসে। আমাদের মুখে হাসিও ফুটে, চোখে কান্নাও ঝরে। কিন্তু হাসরের ময়দানে, আখেরাতে, পরকালে এই সবগুলো আলাদা হয়ে যাবে, দুই ভাগ। আনন্দ একদিকে, বেদনা আরেক দিকে, সুখ একদিকে, দুঃখ আরেক দিকে, আলো একদিকে, অন্ধকার আরেক দিকে, রাত একদিকে, দিন আরেক দিকে, হাসি একদিকে, কান্না একদিকে। একদিকে শুধু হাসি, আনন্দ, আলো, আরেকদিকে শুধু দুঃখ, বেদনা, কান্না, অন্ধকার, পেরেশানি। সুখ আর আনন্দের অংশটুকুর নাম হবে জান্নাত, আর দুঃখ আর পেরেশানি আর কান্নার অংশটুকুর নাম হবে জাহান্নাম। দুই দিকেই চলে যেতে হবে সবাইকে। ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈর। এক দল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। দুই ভাগ হয়ে যাবে। এক দল চির সুখে ভাসবে, আরেক দল চির দুঃখে ভাসবে। এক দল সর্বক্ষণ হাসি লেগেই থাকবে, আরেক দল সর্বক্ষণ কান্না লেগেই থাকবে। এক দল সর্বক্ষণ আনন্দেই থাকবে, আরেক দল সর্বক্ষণ বেদনাতেই থাকবে। এই হলো আখেরাত। আখেরাত কাজেই আমার মা, আমার বাবা, সবার কাছে আমি আমাকেও বলি, যেহেতু আমি দুনিয়ায় যত চেষ্টাই করি, যত মেহনতি করি না কেন, সারাক্ষণ সুখে কাটানো সম্ভব না, সারাক্ষণ আনন্দে থাকা সম্ভবই না, সম্ভবই না। সারাটা হায়াত দুনিয়া হাসবো, এটা হবে না। তো যেহেতু এটা সম্ভবে না, সৃষ্টিগতভাবেই সম্ভব না, তো অনর্থক কেন আমি শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকব? এজন্য আমরা প্রত্যেকেই আপনাদের কাছে প্রতি মাসে এই ইসলাহি মজলিসের মাধ্যমে এই কথাটাই মনে করি, আপনাদেরকে বারবার 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 এ কথা মনে করাইতে চাচ্ছি যে মা, আপনি আখেরাতটা ভাবেন, যেখানে হয় চির সুখ মিলবে, নয়তো চির দুঃখ মিলবে। চির হাসবেন অথবা চির কাঁদবেন, চিরকাল আনন্দে থাকবেন অথবা চিরকাল বেদনায় থাকবেন। এটাই হলো মূল চাওয়া পাওয়া, এটাই হওয়া উচিত। হযরতে আসিয়া, ফেরাউনের স্ত্রী, ফেরাউন ওনাকে সর্বোচ্চ জুলুম করছে, সর্বোচ্চ নির্যাতন করার পরেও স্বামী হয়ে স্ত্রীকে
অপরিসীম নির্যাতন করছে, অথচ স্বামী সে। ফেরাউন তো আসিয়ার স্বামী, কিন্তু কালেমা গ্রহণ করলো কেন? এত জুলুম নির্যাতনের পরেও হযরতে আসিয়া বলছে, ফেরাউন আরো জুলুম হোক, আরো নির্যাতন হোক, কিন্তু দুনিয়া ছেড়ে দেওয়া যায়। তোমার মতো স্বামীকে ত্যাগ করা যায়, রাজপ্রাসাদ ত্যাগ করা যায়, রানীর মর্যাদা ত্যাগ করা যায়, কিন্তু ফেরাউন তুমি জানো না, আল্লাহকে ছেড়ে দেওয়া যায় না, ঈমান ছেড়ে দেওয়া যায় না, আখিরাত ভোলা যায় না, আল্লাহকে বাদ দেওয়া যায় না। এভাবে বলছে। শেষ পর্যন্ত জীবন্ত আসিয়াকে ফেরাউন বলছে জীবিত অবস্থায় পেরেক দিয়া আটকাইয়া, পুরা শরীরে পেরেক মাইরা, তার কাটা পেরেক মাইরা, এরপরে বলছে তাকে গরু এবং ছাগলের চামড়া যেভাবে ছিলে ফেলে, এইভাবে জীবিত অবস্থায় তার চামড়া ছিলতে শুরু করে। হযরতে আসিয়াকে তখন যখন শুরু করবে এই অবস্থায়, হযরতে আসিয়া বলছে, আল্লাহ আপনাকেই ভালোবেসে আমি আমার সব বিলিয়ে দিলাম, তবু আপনাকেই চাইলাম, এখন আমি জান্নাতে আপনার পাশে একটা ঘর চাই, আপনি আমাকে জান্নাতে আপনার পাশে একটা ঘর দেন। রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, কোরআনের আয়াত। আসিয়া বলছে, আল্লাহ আমি আপনার সাথে থাকতে চাই, আপনার পাশে, আপনার পাশে জান্নাতে আমাকে একটা ঘর দেন। আল্লাহ তাআলা হযরতে জিবরিল আলাইহিস সালামকে বললেন, জিবরিল যাও আমার আসিয়ার কাছে, জান্নাতে আমি তার যে ঘরটা দেব সেটা তার নজরের সামনে নিয়ে ধরো, ওটা দেখতে দেখতে সে আমার কাছে চলে আসুক। তো জীবন দিয়ে চলে আসছে, এভাবেই চলে আসছে। ফেরাউনের আপনার একজন দাসী বাঁধি, ফেরাউনের বাড়ির একজন দাসী, সেও কালেমা পড়ছে, সেও ঈমান আনছে। ফেরাউন যখন টের পাইছে, তখন ওই দাসীর দুইটা বাচ্চা ছিল, একটা বাচ্চা ছোট হাঁটে, ছোট আর একটা কোলে, এই অবস্থায় কালেমা পড়ছিল মুসা নবীর উপরে। ফেরাউন তখন বড় কড়াইয়ের মধ্যে তেল গরম কইরা, উত্তপ্ত তেলের মধ্যে তার একটা বাচ্চাকে আপনার ওটার মধ্যে ফেলে দিছে। বাচ্চাটা সাথে সাথে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। এরপরে ফেরাউন বলছে ওই দাসীকে যে তুমি কালেমা বাদ দাও, ত্যাগ করো ঈমান, তাইলে তোমাকে তোমার এই ছোট বাচ্চা যেটা কোলের, নয়তো এটাকেও এখানে জ্বালায় ফেলবো, তোমাকেও জ্বালায় ফেলবো। তখন সে বলছে অসম্ভব কথা, আমি ঈমান ছাড়তে পারি না। তখন ছোট বাচ্চাটা, এই কোলের বাচ্চাটাকেও ছিনায় নিয়ে ওইটাকেও তেলের মধ্যে ফেলে ওটাকেও শেষ করে ফেলছে। কিন্তু এই মেয়ে, এই দাসী দুইটা কন্যা তার চোখের সামনে জ্বালায় ফেলছে, এরপরেও সে ঈমান ছাড়ে নাই, এরপরে তাকেও জ্বালায় ফেলছে। এই তিনজনকে একত্রে জ্বালায়া হাড্ডি গুড্ডিগুলো যেখানে ফেলে দিছে আমরা কিতাবে পড়ছি। এবং হযরত মাওলানা তারেক জামিল সাহেবের বয়ানেও শুনছি। আপনার এই তিনজন, দুইটা মেয়ে আর একজন দাসী, এই তিনজনের হাড্ডি গুড্ডিগুলো যে জায়গায় ফেলে দিছিল, ওই জায়গাতে সেই কত যুগের আগের কথা, ফেরাউনের আমলের ঘটনা, তারও বহু হাজার বছর পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন বুরাকে চড়ে, তখন যাওয়ার সময় এক জায়গা দিয়ে যাইতে গিয়ে মাটি থেকে, জমিন থেকে মেশকের গ্রান, অত্যন্ত দামি সুগ্রান আল্লাহর নবীর নাকে লাগতেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, জিবরিল জমিন থেকে, মাটি থেকে কিসের গ্রান উঠতেছে যেটা আমার নাকে লাগতেছে? হযরতে জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে বহু বছর আগে সেই ফেরাউনের এক দাসী ঈমান আনবার কারণে তার দুইটা বাচ্চাকে নিয়ে তাকে আগুনে জ্বালায় ফেলা হয়েছিল। এই মহিলা এবং তার দুই বাচ্চার হাড় গোড়
এখানেই ফেলছিল, সেই হাড় গুড় থেকে আপনার নাকে এই মেশকের গ্রাণ লাগতেছে। ওই ওদের ওই ইমানদার নারী আর তার 2 কন্যার। কি আশ্চর্য কথা, কেমন অবাক করা ব্যাপার যে আল্লাহ তাআলা ইমানের বরকত কি দান করছে। এজন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ, আখিরাতকে নিয়ে ভাবেন মা। এই মাসে একদিন আপনাদেরকে কষ্ট করে আনা হয় আখিরাত মনে করাবার জন্য, পরকাল মনে করার জন্য। মা বোনদের জন্য স্বামীদের কোনো আয়োজন নাই। স্বামীরা দুনিয়া শুধু ভোগ করে। স্বামীদের হিসাব হইল, বেডি বিয়ে করছি, আমারও জরুরত, বাচ্চা কাচ্চা হবে, এগুলো লাগে ভাত তরকারি রানবো, খানা খাদ্য খাবে দাবে, শেষ। দুনিয়ার জরুরত পূরণ হবে, শেষ। অথচ বিষয়টা এটা না। একজন স্বামীর উচিত তার স্ত্রীর আখিরাতের ফিকির করা। একজন বাবার উচিত তার মেয়ের আখিরাতের ফিকির করা। কিন্তু আজকে যাদের মূল দায়িত্ব, তারা যদি দায়িত্ব আদায় করত, আর আমরা আসতে হইতো না। আজ আফসুস, আমরা দুয়ারে দুয়ারে বলি, কিন্তু যাদের অভিভাবক তাদের কোনো গাফলতির সীমা নাই। আল্লাহ তাআলা এই জন্য মূলত আসলে আমরা ইদানিং এটা চেষ্টা করি যে আসলে মা বোনদেরকে তো তাদের স্বামীরা, তাদের বাবারা দিনদার বানানোর কোনো ফিকির নেই। একজন বাবা তার উপযুক্ত মেয়েকে, অন্য ছেলেদের 16 বছরের মেয়েকে, 14 বছরের মেয়েকে, একজন বাপ হইয়া আরও উপযুক্ত ছেলেদের সাথে একসাথে পড়বে, একসাথে বসবে, একসাথে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত সময় কাটাবে, সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। জিন্দগির মূল টাইম, জীবনের মূল অংশ, প্রতিদিনের মূল টাইম, এটাই বাবার নজরের বাহিরে, মার নজরের বাহিরে উপযুক্ত ছেলেপিলেদের সাথে তার মেয়েটা পড়বে, চলবে, আসবে, যাবে। এভাবে ছেড়ে দিছে যেই বাপ, আহা, এই বাপ, সে তো স্পষ্টই বোঝা যায় তার এই মেয়ের আখিরাত নিয়ে তার কোনো ভাবনা নাই। এই বাবার এই ফিকির আসে নাই যে আমার এই মেয়েটা এতে চরিত্রবান থাকবে কিনা, এটা তার আর ভাবনা নেই। তার হিসাব হইল কোনো রকমে যায় কিছু পড়লে টরলে, এখন বিয়ে দিতে এলে ঝামেলা শেষ, বিয়ে দিতে পারছি, ভেজাল শেষ। এবারে জামাইয়ের বাড়িতে গিয়া হেতিটাইতে যেটা মনে করি করুক, আমার আর টেনশন নাই। জামাইয়ের কান্দে সোয়ার করে দিছি, জিন সোয়ারের মতো তুলে দিছে, খালাস। নাই তো যদি আখিরাত ফিকির করতো তাহলে এমনটা হতো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে ফাতেমাকে বিয়ে দেওয়ার পরেও হযরত আলীর কাছে তো বিয়ে দিছে, মেয়েকে দিছে না, আলীর ঘরে গিয়া মেয়েকে ঘুম থেকে তুলছে ফজরের ওয়াক্তে। বহুদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে তুলে বলতেন, ফাতেমা কুমি লিসসালাহ, ফাতেমা নামাজের জন্য উঠো মা, আনকিজি নাফসাকে মিনান নার, তোমাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফা ইন্নী লা উগনি আনকা মিনাল্লাহি শাইআন, ফাতেমা আমি মুহাম্মদের মেয়ে, এই পরিচয় দিলে হাসরের ময়দানে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। এক বাপ এটা ভাবস। হযরতে আলীর ঘর থেকে, স্বামীর ঘর থেকে মেয়ে আসছে বাবার কাছে। বাবা তো রাহমাতুল লিল আলামিন, গোটা পৃথিবীর রহমত তিনি, যার কলিজার মধ্যে দয়ার কোনো শেষ নাই। এরপরও মেয়ে আসছে, আয়েশা দেখাইছে, এক নিজের কন্যা দেখাইছে, আব্বা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দেখেন আমার আঙ্গুলগুলো জাতা। তখনকার দিনে 2টা পাথরের গোল গোল, যেটার মাঝখানে একটা ডান্ডার মতো থাকতো, এগুলা ঘুরাইলে আপনার আটা পিসতো, এগুলা ঘুরাইয়া গম বানতো। এরপর আরও কলুই না, কলুই এগুলারে কি করতো, কলুই বানাইতো ডাইল আপনার বাংলা। আমি তো দেখছি, আমার একবার ছোটোবেলায় আফসা মনে আছে, আমি দেখছি আমার দাদি যে এগুলো ঘুরাইতো, আমি দেখছি এটা, এগুলারে জাতা বলে।
সমান সমান গোলাকার দুইটা পাথর, মাঝখান দিয়ে একটা কি আংটার মতো, এটা ঘুরাইতো। তো আয়েশা রাদিয়াল্লাহু আরে ফাতেমা বলে, আব্বা এই জাতা ঘুরাইতে ঘুরাইতে, আটা পিষতে পিষতে আমার আঙ্গুলগুলো সব কড়া কড়া ফেরে গেছে, দাগ হয়ে কড়া হয়ে গেছে, শক্ত হয়ে গেছে আঙ্গুলগুলো, গোড়া গোড়া। আর প্রতিদিন কূপ থেকে এই রশি দিয়া পানি তুলতে তুলতে কাঁধে টাইনা আমার এই কাঁধের মধ্যে দাগ পড়ে গেছে। আমার একটা দাসী দেন, আপনি যুদ্ধের ময়দান থেকে অনেক দাসী পাইছেন, আমাকে একটা দাসী দেন, সে আমার একটু সহযোগিতা করলে আমার একটু উপকার হবে। আজ আমরা সোফা, গ্যাস সিলিন্ডার, এরপরে আপনার ফ্রিজ, এরপরে এসি, এরপরে আপনার কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন, এরপরেও হেবুডির এই সংসারে কামে করিয়া গেলাম। হেবুডি শুধু কামে করিয়া গেছে, হেবুডি শুধু জীবনটা দিয়া লাগছে, মানে উনার থেকে বেশি কষ্ট পৃথিবীর কোনো যুগে কেউ করে নাই। এই সব থাকার পরেও এত সুখের এত আয়োজন, সুখের এত আয়োজন, এত কিছু থাকার পরেও, এত কিছু থাকার পর সব এগুলো না, শুধু আরো বহু কিছু, আবারও বহু কিছু, ব্লেন্ডার মেশিন, কথা কর না কেন, এরপরে দিয়ে আপনার এই যে হ্যাঁ চালের তো হ্যাঁ এর দান, আমি তো দেখছি মা আমারে বলছে যে ফুত তোর দাদা বিরাট বড় সংসার করত, তো একটু কোনো রকমে চুরি করে গোপনে তোদেরকে একটু দুধ খাওয়াইতাম। আবার দাদায় ডাক দিলে আমার মা করে তো দৌড়াই আইসা সারাদিন ধান লইতো, সারাদিন। আবার মাগরিবের থেকে নিয়া বড় বড় টিনের মধ্যে করে এগুলো আবার এই মহিলারাই সিদ্ধ করত। কয়ের ভিতরে দিয়ে ভীষণ কানলে বাচ্চা কদ্দুর দুধ খাওয়াইতো, তাও দাদা ধমকাইতো, হ্যাঁ কোন সময় গেছে গা খবর নাই। এভাবেই তো ছিল আগের মুরব্বীরা, এরা শুধু আমার দাদা না, সবার সংসারেই এমনই ছিল। যাই হোক, তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপন কন্যা কলিজার টুকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতেমা আমার দেহের অংশ, ফাতেমাকে কেউ কষ্ট দিলে সে যেন আমি নবীকে কষ্ট দিছে। তাহলে চলে জি, ফাতেমাকে আল্লাহর নবী বলেন কেউ যদি ফাতেমাকে কষ্ট দেয় তো সেটা যেন আমি নবীকে সরাসরি কষ্ট দেয়। এত আদর করতেন যেই ফাতেমাকে, সেই ফাতেমা যখন বলল আমার একটা দাসী দেন, এবং আসিলও তখন, মানে যুদ্ধের ময়দান থেকে দাসী পাইছে এটা দেখেই আইছে উনি, তবু আল্লাহর নবী বললেন ফাতেমা তোমাকে আমি দাসী দেব নাকি তার চাইতে উত্তম কিছু দেব? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা এর চাইতে যদি উত্তম কিছু থাকে তাহলে সেটা দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতিদিন যখন ঘুমাইতে যাবা তখন ঘুমাইবার আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এই তাসবিহ পড়ে ঘুমাইবা। এইটা দাসী বান্দির চাইতেও তোমার জন্য অনেক উত্তম। তাহলে মেয়ে চাইলো দুনিয়া, বাবা দিলেন আখিরাত। সন্তান চাইছিল দুনিয়া, কষ্টে পয়রা চাইছে, তবু আল্লাহর নবী বলে নাই, বলছে ফাতেমা এখনো গরিব সাহাবীদের ঘরে ঘরে দাসী বান্দি পৌঁছে নাই, এই অবস্থায় আমি কিভাবে তোমাকে দেই? তুমি এই তাসবিহ পড়ো, এটাই তোমার উত্তম হবে। তাইলে আমি অনুরোধ আপনাদের কাছে, মা বোন আপনারা যারা আসছেন, আপনারা মডেল হন মা, আপনারা আরো বেপর্দা নারী যারা চতুর্দিকে আছে আপনারা তাদের জন্য আপনারা আদর্শ হন, অর্থাৎ আপনাদেরকে দেখে যেন আরো মহিলারা নেককার হয়। মা একটু ফিকির করেন, নিজের উপরে একটু দয়া করেন,
নিজের উপরে একটু রহম করেন। এক সন্তান, আমি বললাম, মা আপনি মার কাছে, মা নিজেকে বরবাদ করেন না, নিজেও বরবাদ হইয়েন না। যে নারী বেপর্দা বাহির হয়, সেই বোন নিজে তো বরবাদ হয়ই হয়, হাজারো যুবককে বরবাদ করে দেয়, হাজার হাজার পুরুষকে গুনার বাগী করে এই বেপর্দা নারী। কত বড় ক্ষতিটা করে। মহিলা, তুমি নিজেও নষ্ট হইলা, তুমি সমাজটাও নষ্ট করলা, তুমি নিজেও নষ্ট হইলা, এলাকাটাকেও তুমি বরবাদ করলা। তোমার বিরানি এগুলো ফচ্চা গেছে, এডি তুমি রাস্তার লগে হালাইলা, এখন যেই যায় হে নাকে দুর্গন্ধ, তো তুমিও কষ্ট পাইলা, আবার তুমি রাস্তার পাশে ফালাইয়া এখন তুমি বাকি মানুষেরও কি দিলা, কষ্ট দিলা। তো তুমি নিজেও জাহান্নামী হইলা, আবার রাস্তার বেপর্দা বাইরেয়া এই যুবকগুলোকেও জাহান্নামী বানাইলা। তো তুমি তো এক নিকৃষ্ট দুর্গন্ধ আবর্জনা, ডাস্টবিনের চাইতেও খারাপ, ডাস্টবিনের চাইতেও খারাপ। ডাস্টবিনের ময়লাও তো মানুষ লিখে রাখে, শহরে বন্দরে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন, নির্দিষ্ট জায়গায়। অতএব আমি অনুরোধ করছি, নিজের জীবন নষ্ট করেন না, আরো পুরুষদের জীবনও নষ্ট করেন না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। যে আয়াতখানা সূরা নিসার প্রথম আয়াত আমরা পড়তেছি, আগেও পড়েছি, এখনো পড়লাম, এই আয়াতের তরজমা আজকে শোনেন। আল্লাহ তাআলা বলেন, এবং এই মজলিসের মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল মা বোনদেরকে কিছু নসিহত করা, প্রতি মাসে একবার তাদেরকে আখিরাত পরকালের কথা মনে করায় দেওয়া। যদিও একই কথা বারংবার, এরপরেও বারবার মনে করালে আল্লাহ তাআলা বলছেন, যতবার মনে করাবেন ততবারই ইমানদারের উপকার হবে। ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, যার ভিতরে ঈমান আছে, নসিহত, উপদেশ, কোরআন সুন্নাহর বয়ান আল্লাহ তাআলা বলছে তাকে উপকার করবেই করবে, তার ফায়দা হবে। ক্ষেত্রে দুইটা জিনিস বুঝার, একটা হলো ওয়াজ নসিহত তো খুব হয়, উপকৃত হয় কে? বয়ান থেকে। এটা একটা বুঝ। ঈমান যার আছে আল্লাহ তাআলা বলেন তার উপকার হয়। এজন্য এটা বড় বিষয়, আমি আসলে মোমেন কিনা, আমার ভিতরে ঈমান আছে কিনা, আমার ঈমানের হালাত কি, আমার মোমেনের পরিচয়, জিন্দিগিটা কদ্দুর কি, এটা বুঝার একটা উপায় এটাও যে আল্লাহর কথা আমার উপরে প্রভাব ফেলে কদ্দুর। যেহেতু আল্লাহ বলছেন ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, নসিহত, কোরআন সুন্নাহর বয়ান এটা ঈমানদারদের উপকারী করবেই করবে। তাইলে আমার ঈমানের হালাত তো আমি এটা দিয়েই বুঝি না, কি বলেন? আমরা তো অনুভব করতে পারি যে আল্লাহর কথা আমার দিলে আসর করে কিভাবে, কতটুকু। একজন সাধারণ গ্রাম্য ডাক্তার, উনি বলে দিলে যে আপনি অ্যালার্জি, তো চিংড়ি মাছ খাবেন না, তাহলে অ্যালার্জি বাইরে যাবে, এই কথার উপরে ওনার এমন আস্থা যে উনি ঠিকই চিংড়ি মাছ খাওয়া বন্ধ করে দিছে, গরুর গোশত খাওয়া বন্ধ করে দিছে, পুঁইশাক খাওয়া বন্ধ করে দিছে। কেন? ডাক্তার বলছে অ্যালার্জি বেড়ে যাবে। তাইলে দেখেন, এক সামান্য ডাক্তারের কথায় যদি তার এমন আস্থা হয়, তো আল্লাহর কথার উপরে তার আস্থা হয় না কেন? আল্লাহর কথার উপরে তার বিশ্বাস আসে না কেন? আল্লাহ তাআলা বলছে তুমি এই নাফরমানি করলে জাহান্নামে জ্বলবা, সেইটাকে কিছুই মনে করে না, সেইটাকে কোনো পরোয়াই করে না। কারণটা কি? তার কারণ হলো এটা ঈমানের দুর্বলতা, ঈমানের ঘাটতি। যার ঈমান যত ঘাটতি, যার ঈমান যত দুর্বল,
তার উপরে আল্লাহর কথা তত কম আসর করে, প্রভাব ফেলে। এজন্য কাফের মুশরিকরা, যাদের ভিতরে ঈমান নাই, তারা দুনিয়ার সবাই সবার কথা মানে, তারা কিন্তু আল্লাহর কথা মানে না। কারণ তারা যে আল্লাহকে মানেই না, ঈমানই নাই তাদের। এই কারণে এটা খুব মনে রাখবেন, আপনি ভাববেন, বুঝবেন যে আল্লাহর কথা বলার পর কার উপকার, উপকার হয়ই হয় আল্লাহ বলছে, কিন্তু কার উপকার হয়? যার মধ্যে কি আছে বলেন? ঈমান আছে। যার মধ্যে ঈমান আছে, যার ঈমান যত বাড়া, আল্লাহর কথা তার দিলে তত আসর করে। অনেক মানুষ আছে জিকির করতে বসলে, কিছুক্ষণ জিকির করলে তার দিলের হালাত অন্যরকম হয়ে যায়, পুরা দেহের মধ্যে পরিবর্তন অনুভব হয়। অনেক মানুষ, আমি নিজেও দেখছি, নামাজে দাঁড়ায় আছে, ইমাম সাহেব কোরআন শরীফ পড়তেছে, ইমাম সাহেবের তেলাওয়াত শুনেই ওনার কলিজা, শরীর কাঁপতে থাকে। ওই যে তার উপরে ঈমান আসর করে। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই মুমিন তারা, আমার নাম যখন তাদের সামনে উচ্চারণ করা হয়, যখনই কেউ আল্লাহর নাম বলে, আল্লাহ এই শব্দটা বলার সাথে সাথেই তাদের অন্তর, কলিজা আমার ভয়ে কাঁপতে শুরু করে। আল্লাহ বললেই কাঁপ শুরু হয়ে যায়, আল্লাহর নাম উচ্চারণ করলেই কম্পন শুরু হয়ে যায়। এরপরে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন, তারাই মুমিন, তারাই ঈমানদার। আমার কোরআনের আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, তাদের ঈমান বেড়ে যায়। তাইলে বোঝা গেল, কোরআন শুনলে আপনার কলিজার ভেতরে যদি আল্লাহর মহব্বত বাড়ে, নামাজ রোজা বন্দিগির আগ্রহ বাড়ে, তাহলে আপনি ঈমানদার। আল্লাহর নাম শুনলেই যদি আপনার শরীরের মধ্যে আলাদা কম্পন অনুভব হয়, আলাদা একটা অনুভূতি জাগে যদি, তাহলে আপনি ঈমানদার, তাহলে আপনি মুমিন। এ কারণে এটা খুব খেয়াল করা উচিত। মারা দেখেন, মসজিদের আজান হইতেছে, আপনার শরীরে, চেহারায় কোনো রকম পরিবর্তন নেই, নামাজের ওয়াক্ত চলে যাইতেছে, আপনি বাজারে ঘুরতেছেন, মার্কেটে সামান্য কাপড় চোপড়, জুতা, গহনা, অথচ আসরের ওয়াক্তও শেষ, মাগরিবের ওয়াক্তও শেষ। একটা সময় আমাদের দেশে অনেক বেশি এই প্রচলনটা ছিল। মা চাচিরা, সব শ্রেণীর মহিলারা যখনই মসজিদে আজান হইত, আজানের আওয়াজ শুনলেই নড়ে চড়ে বসত, মাথার ওড়না টাইনা দিত, একটু ডাকতো, মানে মনে বুঝতো যে আল্লাহর নাম বলছে। তাহলে বোঝা গেল, আল্লাহর নামটা বলার সাথে সাথেই তাদের কলিজার ভিতরে এটা আসর করছে, যার কারণে চেহারায়, শরীরের মধ্যেও এটার প্রভাব পড়ছে, যে ওড়নাটা টাইনা দিত। এখন আইসা আমাদের মা বোনরা অনেক সাহসী হয়ে গেছে, এখন আর আল্লাহকে পরোয়াও করে না, এখন আর আজানকে মূল্যায়নও করে না। আজান হচ্ছে, কিন্তু উনি মার্কেটে বসে শুনতেছে আজান, বাজারে, তো উনি ওনার মতোই ঘুরতেছে, কোনো পরিবর্তন নাই, শরীরেও না, চেহারায়ও না, মাথার ওড়নায়ও না। এজন্য আসলে আমরা তো আপনাদের কাছে এই উদ্দেশ্যে বলি, আলহামদুলিল্লাহ, প্রতিনিয়ত বলতে থাকি, আল্লাহর কথা বলতেছি, কিন্তু ওই যে বললেন, এটা যদি প্রশ্ন করেন, এত ওয়াজ আপনার শুনে কে, মানে কে? আল্লাহ তাআলা বলছে, ঈমান যার আছে সে মানে, ঈমান যার আছে সেই মানে, তারই উপকার হয়। এজন্য প্রত্যেকেই যাচাই করেন আপনার ঈমানের হালাত কি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত দামাত বারাকাতুহুম অহরহ এই কথা বলে যে, ভাই, মাঝে মাঝে উচিত প্রত্যেকেই নিজ নিজ ঈমানের পরীক্ষা নেওয়া। আমার ঈমান ঠিক আছে তো?
আমার ইমান আছে তো, এটাকে যাচাই করা উচিত। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটা আমি মুখস্থ পারি, এটার নামই ইমান না। এটা অনেক কাফের মুশরিকরে বললেও সে বলতে পারবে, অনেক হিন্দু ছেলেকে জিজ্ঞাসা করলেও সে এটা বলতে পারবে, কিন্তু এই শব্দটা বলা এটাও ইমানের কালেমা, কিন্তু এটাই যথেষ্ট না। তা আমি শুধুমাত্র এটা যখন দরকার লাগে এটা বলতে পারি,